সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। ফের স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসে দুর্যোগ, ভারী বৃষ্টি, এমনকি কালবৈশাখীর পূর্বাভাস আজ রবিবার 26 এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামী প্রায় 4 থেকে 5 দিন টানা দুর্যোগের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকেই স্বস্তির বৃষ্টি এবং এক ধাক্কায় নামবে তাপমাত্রা। বেশ স্বস্তি পাবে বঙ্গবাসী। আজ থেকে আগামী কয়েকদিন আগামীকাল সোমবার এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার টানা মোটামুটি বৃষ্টি চলতে থাকবে। বুধবার 29 এপ্রিল ভোটের দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে, যার কারণে ভোটে বিঘ্ন ঘটতে পারে, সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। একাধিক জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। তবে আজ রবিবার 26 এপ্রিল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে জানিয়ে দেবো। তার আগে জানিয়ে দেবো যে আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক বদল হবে। উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং বীরভূম সহ এদিকে পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি পশ্চিম বর্ধমান, এদিকে উত্তরবঙ্গে এদিকে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম, এইসব জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তারপর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মূলত এসব জেলাগুলিতে আজ দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাসহ প্রত্যেকটি জেলাতেই আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিকেল সন্ধ্যার মধ্যেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, এইসব জেলাগুলিতে হঠাৎই আকাশ প্রচণ্ড কালো হয়ে বিকেল সন্ধ্যার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকেও আজ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা। বিকেল সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে জানাবো। তার আগে জানিয়ে দিই যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। সোমবার 27 এপ্রিল অর্থাৎ আগামীকাল প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। আগামীকাল তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান জেলা, নদিয়া, কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এসব অংশে মূলত 34 থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যার কারণে বীভৎস গরম পড়ার সম্ভাবনা নেই। তবে হালকা গরম অনুভূতি হবে এবং অস্বস্তি আবহাওয়ায় থাকবে। এদিকে বাংলাদেশের প্রায় খুলনা থেকে শুরু করে বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, এইসব অংশে মূলত 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। আবার কিছু কিছু এলাকায় যেমন ঢাকা এবং খুলনা, এসব অংশে আবার 35 থেকে 36 ডিগ্রি থাকবে তাপমাত্রা আগামীকাল সোমবারে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতেই কার্যত প্রচণ্ড দাবদাহের সম্ভাবনা কম।
এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব জেলাগুলিতে মূলত 28 থেকে 29 এবং 32-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। লেটেস্ট আপডেটে চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আজ রবিবার 26 তারিখ একাধিক জেলায় আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই দুই জেলায় আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সন্ধ্যা রাতের দিকে। এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতেও আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং রবিবার আজ 26 এপ্রিল উত্তর 24 পরগনা থেকে শুরু করে একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এবং বাঁকুড়া জেলা এইসব এলাকাগুলিতে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সমস্ত জায়গায় থাকবে না। এবং বোলপুর, কাটোয়া এবং এদিকে রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, গোটা মুর্শিদাবাদে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে, অর্থাৎ রাতের মধ্যেই। এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে বগুলা এবং কাটোয়া এলাকা, চাকদহ, উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর এলাকা, উত্তর 24 পরগনা এবং নদিয়া এইসব জেলাতেও আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়া মূলত বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, যেমন হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা এসব অংশে মূলত আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। শুধুমাত্র মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বাংলাদেশের আজ সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ফরিদপুর, ঢাকা শহর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লোহাগাড়া এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, বগুড়া, মাদারীপুর, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের বেশ কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। ঢাকা শহর থেকে শুরু করে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে রাতের দিকে। এদিকে আগামীকাল সোমবার ও 27 তারিখ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে বাংলাদেশের এইসব এলাকাগুলিতে আগামীকাল সোমবার 27 তারিখ প্রবল দুর্যোগ চলবে, অর্থাৎ শক্তিশালী কালবৈশাখী চলতে পারে নগরপুর, ফরিদপুর, ঢাকা শহর, কাপাসিয়া এবং এটা উত্তর পূর্ব ভারতের রাজ্য অর্থাৎ ত্রিপুরা, এই অংশে প্রবল ঝড় বৃষ্টি, শক্তিশালী কালবৈশাখী চলতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার 29 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ ভোটের দিন হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলা, পশ্চিমের বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি এমনকি শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বেগে উঠতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে ভোটের দিন কিছুটা সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এদিকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর থেকে শুরু করে এদিকে পাবনা জেলা এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এইসব এলাকাগুলিতে বাংলাদেশে প্রবল দুর্যোগ চলবে। ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে বুধবার 29 তারিখ। তবে দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টি হবে। বৃহস্পতিবার 30 তারিখেও প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং শুক্রবারও 1 মেতেও কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলি, এছাড়া দক্ষিণবঙ্গে যত জেলা আছে সমস্ত জেলাগুলিতে দুর্যোগ চলবে। এদিকে শনিবার 2 মেতেও দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে এবং এদিকে রবিবার 3 মেতেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। তবে সোমবার 4 তারিখও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অর্থাৎ সমস্ত জেলাগুলি, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে সব। এবং মঙ্গলবার 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ সোমবার 4 মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে। এবং মঙ্গলবার 5 তারিখে বৃষ্টি হবে, তবে কিছু কিছু এলাকায় যা বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হবে, কিন্তু সমস্ত এলাকায় হবে না। তবে মঙ্গলবার 5 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।